আমাকে দিয়ে নাকি কিচ্ছু হবে না, সেই আমি আজ কত কিছু করতেছি, জানি না আল্লাহ আর কত দূর নিয়ে যাবে। তবে জীবনে প্রত্যেকেই কিন্তু এই ধরনের কথা আমরা শুনে থাকি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি কোনো কিছু করতে পারবে না, মানুষের সন্তান এইটা করলো, অমুকের ছেলে ওইটা করলো, অমুকের মেয়ে এইটা করছে। এত বেশি শুনতে হয়। কাছের মানুষ এবং দূরের মানুষ সবাই কিন্তু আমাদেরকে এটা বলে। একটা মানুষ তার ঠিক বয়সে না আসা পর্যন্ত সে জীবনে করতে পারেই বা কি। এখন একটা ইন্টারমিডিয়েটের বাচ্চাকে তো অবশ্যই একটা অনার্সের বাচ্চার সাথে তুলনা করা যাবে না। ওই জায়গায় যাওয়ার জন্য তার লেখাপড়া শেষ হতে হবে, তাকে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে, বা সে বিজনেস করতে চাইলে সেই সময়টা তাকে দিতে হবে। কিন্তু না, আমরা এসএসসি অবধি আসলে এই চিন্তা করি, হ্যাঁ তুই কি করতেছিস, অমুকের ব্যাটা অনেক পড়তেছে, অমুকের বিটে অনেক পড়তেছে, রেজাল্ট ভালো করতেছে, তুই কি করতেছিস, এই তোরে দিয়ে কিচ্ছু হবে না, অমুকের মেয়ে ভালো স্টুডেন্ট না। কে যা লাইফে কখন কি করবে এটা বলা বড় মুশকিল। আজকে এরকম বিষয় নিয়ে কিছু কথা শেয়ার করবো যেগুলো আমি আমার জীবনে ফেস করছি। তার আগে একটু বলে রাখি, যে গরম পড়ছে, আপনারা যদি এই গরমের জন্য স্কিনের একটা প্রপার ট্রিটমেন্ট চান, তাহলে আমি বলবো যে সানস্ক্রিনটা আমি ইউজ করলাম, এইটা যদি জাস্ট আপনারা ইউজ করেন, বুঝবেন যে আসলে সানস্ক্রিনটা কত বেটার। এবং যারা যারা ইউজ করে তারা তো এটা জানে, যারা করে না তারা যদি শুরু করে তারা বলবে যে লাইফে বেস্ট একটা সানস্ক্রিন ইউজ করলাম। লাস্ট কিছু মাস ধরে আমি এটা ইউজ করতেছি, এবং এইটা ছাড়া আমি কিন্তু আমার মুখে এক্সট্রা কোনো কসমেটিক্স কখনোই লাগে না, যেহেতু আমার মুখে ওরকম দাগ টাগ কোনো কিছু নাই বা অতিরিক্ত তৈলাক্ত না, যার জন্য করে শুধু সানস্ক্রিন দিয়ে আমি পুরো দিন কাভার করি। এই যে সকালবেলা বের হয়ে গেলাম, রাতের অবধি দেখবেন যে যেমন তেমনই আছে, আপনারা নিজেরাই দেখবেন, আপনাদের উপরে ছেড়ে দিলাম যে কেমন লাগছে। যাই হোক, স্কিনের ট্রিটমেন্টটা সবারই নেওয়া উচিত, যেহেতু আমরা সবাই এখন চাই সুন্দর এবং পরিপাটি থাকতে। আমি সারাটা দিন যা যা পরবো বা পরছি, ড্রেস ব্যান্ড, হেয়ার ব্যান্ড যা কিছু আছে সবকিছুই আমার পেজের। আর আমি যখন বাহিরে যাব তখন সব মেয়েদের ক্ষেত্রেই এমন হয় যে ড্রেস পাই না, জুতা পাই না, এত এত জুতা কেনার সময় মনে হয় কত কিছু কিনলাম, বাট পরার সময় একটাও খুঁজে পাই না। সেটা সবার ক্ষেত্রেই হয়। আর এদিকে বাইরে এসে আমি আমার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম, বয়ফ্রেন্ডের কোলে চলে এখন যাব শোরুমে। এখন মেন বক্তব্যতে আমরা আবার চলে আসি। যখন রাজশাহী ভার্সিটিতে আমি এমবিএ এর জন্য ভর্তি হলাম, তখন সবাইকে তাদের অ্যাম্বিশন সম্পর্কে জিজ্ঞাসা করে। আমাদেরকে সবাইকে জিজ্ঞাসা করছিল, স্টুডেন্ট আমরা ছিলাম 39 জন, তার মধ্যে ছিলাম আমরা 4 জন মেয়ে, বাকি সবগুলো ছিল ছেলে। তো সবাই কর্পোরেট জব করবে, কেউ বিজনেস করবে, মানে একজনও নাই ক্লাসের বলছে যে সংসার করবে। সবাইকে বলা হয়েছে, সবাই বলেছে যে আমি জব করতে চাই, আমি বিজনেস করতে চাই, আমরা আমার ফ্যামিলি বিজনেস দেখতে চাই। আর আমাকে যখন বলছে, আমি তখন বলছিলাম যে আমি সংসার করতে চাই। তখন ক্লাসের সবাই হাততালি দিয়ে উঠছিল, মানে আমার বিষয়টাকে এত সুন্দর করে অ্যাপ্রিশিয়েট করছিল, খুব ভালো লাগছে। আমার মনে আছে সেদিন ইন্টারপ্রিনিয়র ক্লাস ছিল আর লাইলা আঞ্জুম ম্যাম ছিল, ওই ম্যামকেই আমি এটা বলেছিলাম, এবং ম্যাম যে সবাইকে বলছে, সব টিচাররা আমাকে দেখতে আসতো, এবং ক্লাসের সবাই এই বিষয়টা নিয়ে খুব এনজয় করতো যে এমবিএ এর ক্লাসে একটা মেয়ে আসছে সংসার করার জন্য। আমার কথা হলো, আমি চাই আমার প্রোফাইলটা হাই থাক, আমার বাচ্চা কাছে যেন বলতে পারে বা আমার ফ্যামিলি যেন বলতে পারে আমার মেয়েটা এই পর্যন্ত পড়ছে বা তার প্রোফাইলটা এত হাই।